দর্শক, আমরা আবারও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে যাব। সেখানে বেদি প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। যুক্ত হব নাজমুলের সঙ্গে। নাজমুল, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। জানাবেন আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? নাফিজা, আপনাকে ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে এখন কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে আমরা যদি দেখাতে চাই যে এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা হল, ডিপার্টমেন্ট এবং উপাচার্য উপাচার্য সবই কিন্তু দেখছেন যে ধীরে ধীরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করে আসছে এবং আমরা যদি দেখি সাধারণের জন্য ধীরে ধীরে কিন্তু যে দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা, এরপরে উপদেষ্টা পরিষদ। আপনি যদি দেখাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর সভাপতি এবং উপাচার্য এবং জাকসু উপ উপাচার্য এবং এই প্রতিনিধি দলটি দেখছেন যে তারা এখন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন আমরা যদি দেখাই যে জাকসুর জাহাঙ্গীরনগর জাকসুর যে সেই জাকসুর প্রতিনিধি দল আপনারা দেখছেন যে উপাচার্য সহকারে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর যে টিম, সেই টিম কিন্তু আপনারা দেখছেন যে তারা এখন নিবেদন করছেন এবং এই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একে একে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা আসতেছে এবং আমরা যদি দেখাই যে মূল বেদির থেকে কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখন কিন্তু রয়েছেন ফয়জুন্নেছা হলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনারা জানেন যে তারা আসছে এবং আমরা যদি একটু কথা বলতে চাই জাকসুর। দর্শক, সাভার বেদি প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। বেদি প্রাঙ্গণ কিন্তু এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। এবারে আমরা ঢাকা বাদ দিয়ে ঢাকার বাইরের অন্যান্য বিভাগীয় যে অঞ্চলগুলো আছে সেগুলোর খবর জানবো। আমরা যাচ্ছি চট্টগ্রামে। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন। যুক্ত হব জয়ের সঙ্গে। জয়, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন। জানাবেন আপনার কাছে চট্টগ্রাম থেকে এই বিজয় দিবস উপলক্ষে কি তথ্য আছে? নাফিসা, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে চট্টগ্রামের যে স্মৃতিসৌধ রয়েছে, যেখানে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা শ্রদ্ধা ভরে স্মরণ করতে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। এখনো পর্যন্ত সেই শ্রদ্ধার পালা কিন্তু চলছে, যেহেতু 16 ডিসেম্বরের প্রথম প্রহরে আমরা দেখেছি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে জেলা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে করে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখনো পর্যন্ত সেই শ্রদ্ধা নিবেদনের কাজ চলছে। আমরা যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আজকের এই দিনে কি প্রত্যাশা করছেন? বিজয়ের এই দিনে একটা সুন্দর দেশ প্রত্যাশা করছি আমরা, একটা অর্থনীতি সমৃদ্ধ একটা দেশ প্রত্যাশা করছি। ধন্যবাদ। কেমন বাংলাদেশ চান? সমৃদ্ধ উন্নত বাংলাদেশ চাই। সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই বাংলাদেশ চাই। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন বাংলাদেশ আপনারা চেয়েছেন? এখন আপনাদের যে স্বাধীনতা 54 বছর কতটুকু পূরণ হয়েছে বলে মনে করছেন? আমাদের স্বাধীনতার 54 বছর হলেও আমরা এখনো অনেক কিছু অপ্রাপ্তি আছে। আমরা চাই সবার বৈষম্যহীনভাবে যাতে সবাই বসবাস করতে পারে এবং এই বাংলাদেশ সুখে সমৃদ্ধির মাধ্যমে আমরা যাতে একটা উন্নত বাংলাদেশ পাই, আমরা সেই প্রত্যাশা রাখি। সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমরা চাচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি, ডিআইজি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সবাই ছুটে এসেছেন, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনো পর্যন্ত সেই শ্রদ্ধার কার্যক্রম কিন্তু চলছে। এরপরেও কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা যতটুকু দেখেছি, বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সে কার্যক্রম। একই সাথে অন্যান্য যে জায়গায় আয়োজন করা হয়েছে সেখানে বিজয় দিবসের যে দিনব্যাপী নানা আয়োজন, সেই নানা আয়োজন রয়েছে। একই সাথে মুক্তিযোদ্ধারা আমরা দেখেছি তারাও কিন্তু কথা বলেছেন। তারা বলছেন যে স্বাধীনতা 54 বছরে কিন্তু আসলে তাদের যে প্রাপ্তিটা কিন্তু অনেক, তবে যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু যেভাবে আশা করেছিলেন সেভাবে কিন্তু পূরণ হয়নি। তবে স্বাধীনতার যে নতুন বাংলাদেশে এসে তারা কিন্তু স্বপ্ন দেখছেন, নতুন বাংলাদেশের যে নানা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তারা মনে করছেন বল আমাদেরকে জানিয়েছেন। এখানে বিভিন্ন বয়সের মানুষ তারা ছুটে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। যেহেতু স্মৃতিসৌধে যে অস্থায়ী স্মৃতিসৌধ হলেও কিন্তু আসলে চট্টগ্রামের একটি মাত্র জেলা প্রশাসনের আয়োজনে এই স্মৃতিসৌধ, চট্টগ্রামের সাগর পাড়ে এই স্মৃতিসৌধ নির্মাণের পর জেলা প্রশাসন এখানে আয়োজন করেছেন। এর আগে কয়েক বছর ধরে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এখানে আয়োজন করা হয়। তো এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে যে আয়োজনটি আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা নিবেদনের, সেই আয়োজনে কিন্তু প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এমনকি 31 বার যে তুপধ্বনির আয়োজন ছিল, সেই তুপধ্বনির মধ্য দিয়ে যে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে চট্টগ্রামে। তো এর পরে কিন্তু শ্রদ্ধা নিবেদন, সেই নিবেদনে তারা যোগ দিয়েছেন। তো শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কুচকাওয়াজ থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠান, যে বিজয় দিবস উপলক্ষে সেই অনুষ্ঠান কিন্তু চলছে। আমরা এখনো পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করছি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান, সেটি কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় দেখা যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থাকার কারণে কোনো প্রকার যে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এবারে আমরা যাব রাজশাহীতে। রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জানাবেন রাজশাহী থেকে আপনার কাছে বিজয় দিবসের সবশেষ কি খবর আছে? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। শহীদদের স্মরণে সকাল 7:15 থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু করে। এরপর একের পর এক বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আমরা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধায় তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তাদের চেতনায়, তাদের অনুপ্রেরণায় যেন আদর্শ দেশ গড়তে পারেন তারা, সেই প্রত্যয়, সেই প্রত্যাশার কথা কিন্তু বলছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে রাজশাহী জুড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা রয়েছে, দুপুরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, একই অনুষ্ঠান রয়েছে জেলা প্রশাসনেরও এবং রাজশাহী কলেজেও কিন্তু নানা ধরনের
অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, গান পরিবেশন করা হবে। এবং শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে জুলাই বিপ্লবের পরে বিজয় দিবস নতুন মাত্রা পেয়েছে। তারা দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, যেন মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক সম্প্রীতি, এ সকল যে মুক্তিযুদ্ধের চেতনা, যে আদর্শ রয়েছে সেগুলো বাস্তবায়নে তারা বদ্ধপরিকর, দৃঢ়ভাবে কাজ করবেন এবং সবাই একসাথে মিলে একটি উন্নত, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয়, সেই শপথ তারা নিচ্ছেন আজকে মহান বিজয় দিবসে। শিক্ষার্থীরা সকাল থেকেই কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। আর গতকাল রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে 12টা 1 মিনিট থেকে কিন্তু রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু করেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি যে আজকে দিনের মতেও কিন্তু গতকাল রাতে প্রথম প্রহরেও কিন্তু প্রচুর জনসাধারণের সমাগম ছিল শহীদ মিনারে। তারা দলে দলে এসেছেন, পরিবার পরিজন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে এই বিজয় দিবসে তারা শপথ নিচ্ছেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার বিষয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের বিজয় দিবসের খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। জানাবেন আপনি এখন কোথায় আছেন এবং সেখানে কেমন অবস্থা দেখছেন এই বিজয় দিবসকে কেন্দ্র করে। নাফিসা, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। আজকের বিজয়ের মহা উল্লাসে রক্তে আজি দিয়েছে দোল, খোলরে আজি খোলরে সবাই প্রাণের দুয়ার খোল। আজকে সেই প্রাণের দুয়ার খোলার দিন, মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আমরা সকাল থেকেই দেখছি নানান আয়োজন। আমরা দেখেছি যে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেছে পুলিশ লাইনে এবং তারপর মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ, সেখানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই বিজয় দিবসের 54তম যে বিজয় দিবস, সেই বিজয় দিবস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেখানে আমরা দেখেছি যে প্রশাসন সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করবার জন্য সেখানে গিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা আছি বরিশাল শহরের সদর রোডে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীও কিন্তু আজকের এই বিজয় দিবসে তারা কিন্তু বিজয় র্যালি বের করেছে। আমরা সেই র্যালিতে আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু সেই র্যালিতে অংশ নিচ্ছেন এবং আমরা এর মধ্য দিয়ে জানাতে চাই যে যারা এই বিজয় দিবসে যারা এসেছেন, যারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই বিজয় র্যালিতে যারা অংশগ্রহণ করছেন, তারা সবাই একটা দাবি করেছেন যে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল 1971 সালের যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে মুক্তির সংগ্রাম বা মুক্তিযুদ্ধ হয়েছে, সেই 54 বছরেও সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তারা মনে করেছেন এবং এখন একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই মূলত সর্বস্তরের নাগরিকদের প্রত্যাশা যে সোনার বাংলাদেশটা যেন সত্যিকার সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা পায়। যে সমৃদ্ধির কথা ছিল, যে সাধারণ মানুষের যে সম্ভাবনা, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে যে নানান রকম বর্ণনা বা বলা হয়েছে, সেখান থেকেই যেন মানুষ যেন এই মুক্তিযুদ্ধকে যেন সামনে রেখেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যায়, এমনটাই বলছেন সবাই। তাই বলছেন যে এই বিজয় দিবস যেন জাতির সমৃদ্ধির সোপান রচনা করতে পারে, এটাই বলছেন সবাই যে বিজয় দিবসে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নানা আয়োজনের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। মিরন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যাব খুলনার, সেখানকার পরিবেশ এবং সেখানকার কিভাবে আসলে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে সেই খবর জানতে খুলনা থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত হবেন মাকসুদুর রহমান। মাকসুদ, জানাবেন খুলনাতে কি অবস্থা দেখছেন আপনি বিজয় দিবসকে কেন্দ্র করে, কি বলছে আগতরা, এবং আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
জি ধন্যবাদ নাফিসা। সকাল থেকেই কিন্তু অসংখ্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে যারা কিনা মুক্তিযোদ্ধা পরিবার আছে, প্রশাসনের ব্যক্তি আছে, সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন। এই শীতের আবহের মধ্যে মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে আছে এই গল্লামারী স্মৃতিসৌধ। এখানে যখন আমরা এসেছি তখন দেখেছি যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা গান গাচ্ছেন, গান পরিবেশন করছেন, পুষ্পমাল্য অর্পণ করেছেন। একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই শীতের এই সকালে এই যেন প্রাণের অহংকারের এই গল্লামারী স্মৃতিসৌধ জেগে উঠেছে এবং দীর্ঘ 54 বছর ধরে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধা পরিবারগুলো, তারা কিন্তু এখানে এসে নতুন দিনের বার্তা দিয়েছেন, নতুন স্বপ্নের কথা বলেছেন যে 24শে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন দিন এসেছে তাদের স্বপ্ন পূরণ হবে। আমরা একজন নাগরিক নেতার সাথে কথা বলতে চাই যে কি প্রত্যাশা নিয়ে আপনারা এই স্মৃতিসৌধে এসেছেন জানতে চাই। লাখো শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীনতাকে কেউ যাতে আবারও নতুন করে ভুলুণ্ঠিত না করতে পারে সেই প্রত্যয় নিয়ে আজকের প্রজন্ম দাঁড়িয়েছে এই শহীদ বেদিতে। আজকে এই শহীদ বেদি থেকে তারা শপথ নিয়ে যেতে চায় যে আগামী নতুন বাংলাদেশ আবার সুন্দর করে গড়ে তোলবার প্রত্যয় নিয়ে তারা ফিরে যেতে চায় ঘরে এবং সারা দেশময় ছড়িয়ে দিতে চায় স্বাধীনতার নতুন বার্তা। জি, নতুন দিন এসেছে, জুলাই অভ্যুত্থানের পরে নতুন দিনের কথা বলছেন মুক্তিযোদ্ধারা। আপনি কি মনে করেন যে কিভাবে খুলনাকে, সারা বাংলাদেশকে সাজানো যাবে নতুন দিনের? আসলে একটি পট পরিবর্তনের পরই কিছু সময় প্রয়োজন হয়। সেই সময়ে এখন আসছে, আগামী নির্বাচন আসছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য থেকে একটি নির্বাচিত সরকার গঠন হবে এবং সেই সরকারই নতুন করে আবার বাংলাকে সাজিয়ে নিতে পারবে বলে আমরা আশা করছি। জি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যখন এখানে এসেছে তেমনি প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ভালোবাসার উৎসর্গ করতে এখানে এসেছেন। একটা কথা জানিয়ে রাখতে চাই যে এই শীতের এই ভোরে স্মৃতিসৌধ যেন নতুন দিনের, নতুন বিজয়ের কথা বলছে। আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় সব পথ যেন এসে মিশেছে এই অহংকারের স্মৃতিসৌধে। আমরা যখন সকাল থেকে এখানে এসেছি আমরা দেখেছি যে এখানে মানুষের ঢল দেখেছি, শিশুরা অনেকে পতাকা হাতে এসেছে, এখানে ফুলের তোড়া নিয়ে এসেছে। এই আনন্দ যেন জাতির নতুন ভোরের প্রতীক। যারা এখানে এসেছে সবাই কিন্তু শপথের কথা বলছেন যে নতুন দিন এসেছে, সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি তারা নতুন স্বপ্ন পূরণের কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু খুলনা লায়ন্স ক্লাব এখানে এসেছেন, বাণিজ্যিক অডিট অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি, উপভূমি সংস্কার কমিশনের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ নৌ পুলিশ এখানে দেখেছি, প্রেস ক্লাব দেখেছি, পুলিশ সুপার, খুলনা জেলা প্রশাসন, বিভাগীয় জেলা কার্যালয়, ওষুধ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, ফেডারেশন, উপজেলা প্রশাসন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সকলেই, ডিস্ট্রিক্ট জেলা কার্যালয়, সকলেই কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং করেছে এবং একই সাথে কিন্তু জেলা প্রশাসন কুচকাওয়াজে আয়োজন করেছে জেলা স্টেডিয়ামে। তো স্মৃতিসৌধ থেকে এই ছিল সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা, রাজশাহী, খুলনা এবং সেই সাথে বরিশাল, এই সব জায়গা থেকে বিভাগীয় অঞ্চলের বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।